ম্যাডাম। হ্যাঁ বলো। গুড মর্নিং। মর্নিং। আজকে আপনাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। আচ্ছা, কিরকম? আগে বলুন, এই এক্সাইটিং নিউজটা শোনার পর আমাকে কি দেবে? আগে শুনি, তারপর বলবো। সিধু এয়ারপোর্ট গেছে। এয়ারপোর্ট? কেন? আজকে ওর বাবা আসছেন। আমি আপনাকে প্রথম খবরটা দিলাম, এবার বলুন আমাকে কি দেবে? আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, সরি। ম্যাডাম। পূজা, কিছু না জেনে বুঝে ম্যাডামকে এই কথাটা বলে ফেললি। বলবার আগে তো আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতিস। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই জানিস না? 18 বছর আগে সিধুর বাবা মা সেপারেশন হয়ে গেছে। ম্যাডামকে এই কথাটা বলে তুই দুঃখ দিয়েছিস। Hi Debu, how are you? Very fine. What's the schedule today? We have arranged the meeting with Rajda Group. আপনি সোজা অফিসে যেতে পারেন বা 1 ঘন্টা রেস্ট নিয়ে আসতে পারেন। No. Rest is just a waste of time. Hey, Shido! কেমন আছো? খুব ভালো। কিন্তু তুই তো জানতিস আমি আসছি, দেরি করলি কেন? আমি তো মাত্র 2 মিনিট লেট করলাম, আর তুমি পুরো 2 বছর লেট করলে। ওকে, লেটস গো। ওকে। তুই যদি না আসতিস না, আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম। বাবা, এটা হতে পারে? তুমি আসবে আর আমি আসবো না? বাবা, তুমি গাড়ি করে যাও, আমি বাইক করে তোমায় ফলো করছি। সি ইউ দেয়ার। বাই বাই। দেবু, ইয়েস স্যার। তোমরা অফিসে যাও, আমি সিধুর সঙ্গে আসছি। ওকে স্যার। Will you give me a ride, son? বাবা, তুমি বাইকে যাবে? উপযুক্ত ছেলের বাইকের পেছনে সবার হওয়ার সুযোগ কখনো ছাড়তে নেই। লেটস গো। সুপার। এই তুই বাড়ি যা, আমি আসছি। হ্যাঁ, ওকে। আবে ওই মোটু, ভালো করে ব্যাট করতে পারিস না? সিধু। হ্যাঁ? সিধু। হুম। আই এম সরি। কেন? আমি তোমার মা বাবার কথাটা জানতাম না, সেটা না জেনে কাকিমাকে তোমার বাবার আসার কথাটা বলে ফেলেছি। মা কি বললো? উনি কিছু না বলেই চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে সিধু, আমার এটা বলা উচিত হয়নি। তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো, মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? আরে 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 আমি মজা করছিলাম। আরে রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনো, বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি, আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি, আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। মা তোমার কথা শুনে একদম রাগ করেন, বিশ্বাস করো। এখন চোখে জলগুলো মুছে নাও। কি বে, 2 মিনিটে আমি আসছি। একটা কথা বলবো? আমি এখন একটা কাজ করতে যাব। এখন আমি ক্রিকেট খেলতে যাব। সব সময় হাসি মুখে থাকবে, এই হাসিটা তোমার মুখে খুব স্যুট করে। কিপ স্মাইলিং। এই মোটু, দাঁড়া, তোর উইকেটটা নিচ্ছি, দেখাচ্ছি তোকে। ও কি হাসি ছাড়া আর কিছু জানে না? জানে, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয় না। খুব ছোটবেলা যদি কারো মা বাবা ছাড়াছাড়ি হয়ে যায়, তার যন্ত্রণা যে কতটা, সেটা আমরা ওকে দেখে বুঝতাম। না বাবাকে না মাকে, কাউকেই ও জিজ্ঞেস করতে পারতো না কেন তারা একসাথে তার কাছে আসে না। ওর সব প্রশ্ন কান্না হয়ে না বেরিয়ে আসতো। অনেক বছর পর সে চোখের জলও হারিয়ে যায়।